নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ থেকে 44 এবং 45 নম্বর শ্লোক। প্রথমে আমরা আলোচনা করব 44 নম্বর শ্লোক। পূর্বাভাসেন তৈনব রিয়তে হব্যশোহপি স জিজ্ঞাসুরপি যজ্ঞস্য শব্দ ব্রহ্মর্তি বর্ততে। অর্থাৎ যোগভ্রষ্ট ব্যক্তি পূর্বজন্মের যোগ অভ্যাসজনিত শুভ সংস্কারের ফলে যেন অবশ্যই যোগের প্রতি আকৃষ্ট হন। এইভাবে কেবল যোগের প্রতি আকৃষ্ট হয়ে যোগ সম্বন্ধে স্বরূপ জানতে জিজ্ঞাসু ব্যক্তিও বৈদিক কর্মফলের অর্থাৎ স্বর্গাদির চেয়ে অধিক ফল লাভ করেন। সুতরাং যোগী পুরুষের তো কথাই নেই। পূর্ব অভ্যাসেন অর্থাৎ পূর্বজন্মের অভ্যাস বশত, অর্থাৎ পূর্বজন্মের যোগ অভ্যাসের সংস্কার বশত আমাদের প্রত্যেক জন্মের শুভ ও অশুভ কর্মফল সংস্কার হয়ে সঞ্চিত থাকে। এই সংস্কারের প্রারব্ধ, আবার প্রারব্ধই পরজন্মে আমাদের কাজ করতে বাধ্য করে। ছোট ছোট ছেলে মেয়েদের অন্নপ্রাশন হয়। বাবা মায়েরা তাদের সামনে টাকা, মাটি, বই, কলম এসব রাখেন সন্তানের কোন দিকে ঝোঁক তা পরীক্ষা করার জন্য। তারা বই বা কলমে হাত দিলে বাবা মা বেজায় খুশি। ছেলে বা মেয়ে বিদ্বান হবে, আবার টাকা পয়সায় হাত দিলেও খুশি, যাক সন্তানটি গরিব হবে না। বিশেষ বস্তুর প্রতি শিশুর এই ঝোঁককে পূর্বজন্মের সংস্কার বলে মনে করা হয়। উপযুক্ত পরিবেশ পেলে হয়তো ভবিষ্যতে তার মধ্যে এই গুণের বিকাশ ঘটবে। অর্জুনের মনে সংশয় জেগেছে। যোগভ্রষ্ট ব্যক্তি যোগীকুলে জন্মালে তার পরিবেশ যোগের অনুকূল হতে পারে, কিন্তু ধনীর গৃহে জন্মালে তো তার বিষয়াসক্ত হওয়ার সম্ভাবনা। এই সংশয় দূর করার জন্য শ্রী ভগবান বলেছেন, যোগভ্রষ্ট ব্যক্তির পূর্বজন্মের শুভ সংস্কার অত্যন্ত প্রবল। ভোগের বিষয় সামনে এলেও তার মধ্যে ভোগের ইচ্ছে জাগে না। জিজ্ঞাসুরূপী যজ্ঞস্য, যিনি যোগ মার্গ সম্বন্ধে জিজ্ঞাসু, অনুসন্ধিৎসু বা পরীক্ষা নিরীক্ষা করেছেন, বা যিনি হয়তো যোগের স্বরূপ জানতে আগ্রহী হয়েছেন, তার পূর্ব জন্মে এই সংস্কারগুলিও তাকে পরের জন্মে অজ্ঞাতসারে অনুপ্রাণিত করবে। যোগভ্রষ্ট ব্যক্তির ঐরূপ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি শীঘ্রই একজন জিজ্ঞাসু, অনুসন্ধানকারী ও অন্বেষণ হয়ে ওঠেন এবং যোগাভ্যাসে যত্নপর হন। তারপর বলছেন, শব্দ ব্রহ্ম অতিবর্ততে। যোগভ্রষ্ট পুরুষ বৈদিক কর্মের ফলকে অতিক্রম করেন। এখানে শব্দ ব্রহ্ম মানে শাস্ত্র অর্থাৎ বেদ। আবার বেদ বলতে বৈদিক কর্মকে বোঝানো হয়েছে। বেদের যাগ, যজ্ঞ ইত্যাদি নানা সকাম কর্মের কথা আছে। পুত্র চাই, প্রতিষ্ঠা চাই, ধন চাই, স্বর্গ চাই, তাই কর্মকাণ্ড। কিন্তু এইসব সকাম কর্ম যোগভ্রষ্ট ব্যক্তিকে প্রভাবিত করতে পারে না। অর্জুন স্বয়ং তার সাক্ষী। তিনি যুদ্ধ করতে এসেছেন, যুদ্ধে শত্রুকে জয় করে ভারত সাম্রাজ্যের অধীশ্বর হবেন। তা না করে বিষয়সুখ জলাঞ্জলি দিয়ে তিনি তত্ত্ব জিজ্ঞাসু হয়েছেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাবে তার মধ্যে পূর্বজন্মের সংস্কার জেগে উঠেছে, তাই সাম্রাজ্য সুখও তাকে তলাতে পারছে না, তার জ্ঞান চিন্তাকে অভিভূত করতে পারছে না। এবার আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ থেকে 45 নম্বর শ্লোক। প্রজত নাদ যত মানস্থ যোগী সংশুদ্ধ কিলেশ অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাং গতি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কিন্তু যে যোগী পূর্বজন্মের যত্ন অপেক্ষা অধিক যত্নপূর্বক যোগ অভ্যাস করেন তিনি নিষ্পাপ হন
এবং অনেক জন্ম অর্জিত সাধনা দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। যোগভ্রষ্ট ব্যক্তি এই জন্মে কিভাবে সিদ্ধি লাভ করেন সে কথাই এখানে বলা হয়েছে। যে একবার ভুল করে ফেলেছে, হোঁচট খেয়েছে, সে যেন না মনে করে আমার আর কিছু হবে না। নিজেকে অক্ষম মনে করা, অধম মনে করা, এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই। স্বামীজি বলতে নিজেকে পাপী মনে করাই পাপ। মানুষ ভুল করে, আবার মানুষ পারে সেই ভুল শুধরিয়ে নিতে। ঈশ্বরের দিকে এগোতে গেলে প্রয়োজন এক গতিশীল আধ্যাত্মিক জীবন। বদ্ধ গতিহীন জীবন হলে হবে না। চাই উচ্চতর নৈতিক এবং চারিত্রিক নীতিকে ভিত্তি করে সৎ জীবনযাপন করা এবং ঈশ্বরকে ভালোবেসে তার দিকে এগিয়ে যাওয়া। তাই বলছেন প্রযত্নাৎ যতমান, মানে খুব যত্নের সঙ্গে, অর্থাৎ প্রচণ্ড অধ্যাবসায়ের সঙ্গে যিনি যোগ অভ্যাস করেন তিনি সংশুদ্ধ ক্লেশ, অর্থাৎ তার মনের যত পাপ, যত কালিমা সব মুছে যায়। পূর্বজন্মের সব ভুল ভ্রান্তি দূর হয়ে যায়, বুদ্ধি নির্মল হয়, তিনি নিষ্পাপ হয়ে যান। তখন কি হয়? তত্ত্ব জিজ্ঞাসা জাগে, তিনি আরো যত্নবান হন, আগের চেয়ে আরো বেশি সাধন ভজন করেন। অনেক জন্ম সংসিদ্ধ জন্মান্তরের যোগ অভ্যাসের ফলে সঞ্চিত যে শুভ সংস্কার তা নিয়েই তিনি জন্মেছেন। সেই পূর্ণ ফলে তিনি এই জন্মেই সিদ্ধি লাভ করেন, আত্মজ্ঞান লাভ করে ব্রহ্মে প্রতিষ্ঠিত হন, পরাঙ্গতিং জাতি, জীবের শ্রেষ্ঠ অবস্থা লাভ করেন, অর্থাৎ তিনি মুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।